Jangan je kubat darah, dia kubat darah, dia kubat darah. Kalau sama dia naik darah. Wah, zor tu bala. Ya আমার মুখে চাই আছে মাথা কিটা থাকে শুক্র কই আমার মুখে চাই গুসর কই আমার মুখে চাই মজুর মজুর হইছো বালা কথা কেমন মুখে চাইতা কিটার লাগি পারা উজুরাই নলাম বিদায় দিছি খালি ও খাইছিল গাঁও বিচার বুয়া নিউ লাগবে আর নিতা উজুরাই কিটারে টাইম রে চাই বালা হতা ওয়াজ কথা আমার মুখে চাই কি জাত ওয়াজ শুক্র গুসকুর কইয়া আমার মুখে কাটি চাই দিলা আঙ্গুল তুলা মারিয়া যারা আমি হতা গাঁত মেম্বার না কইয়া হইতো না জায়গা তো দেখছো জায়গা আমি দেখছি খুব ভালো জায়গা আমি মাছিও তো হইছি বুঝছো নি মাছ তারাইতাম বুঝছো নি কি লাগিতা করা যায় ও ফেদে লোক সাফ করিয়া মাছ চাই না মাছ মরে দিবা তারপর একদম বল তারপর আর নাইলে ওই দেখো এটা সারা মাছ মরে যাবে মাছের তো ভাব পাইছি আমি তো কইতাম উজুরের মচি তো রাখুন বাতি জানি ওটা কিতা খবর তুমি তো পাইলিছি এখন উজুরে আজ কিতা ওয়াজ হচ্ছে খবর পাইছিলেন তুমি বুঝলেন ওই আমরা তো মসজিদে গেছিলাম উজুর ওয়াজ তো ভালো হইছে ওয়াজ তো সুন্দর করছেন কিতা করছেন যে শুক্র হইয়া আমার মুখে চাই খুশকুর হইয়া আমার মুখে চাই আর কতটা হইয়া দেছেন আমার মুখে চাইছেন আঙ্গুল তুলা মারি মারি আমার বেটা মুখে আমার মুখে তোমার বাস আমি কিতা তানি তোমার বাস চাই এটা সবার বাস চাই তো মাতিছ তাই আঙ্গুল তুলা মারি আমার মুখে চাই তুমি দেখছো না দাদা আমরা বুঝছই না হুজুরে ওলা দেখাইছি ওলা মেও দেখাইছি ওলা দেখাইছে মানে সবর কথা কইছে নাকি মানে যারা আসনি তা তনে সতর্কতা তাই তা পড়তা না বুঝছেন ও কথা কথা বলবি তুমি জানো না রে বাপ তুমি মেন গান জানো না বেটা আমার মুখে টার্গেট করি গেছে ডাইরেক্ট টার্গেট করি না রে আস আস এখান তোমার হইছে না বুঝছেন ও ওলা হইছে সব রে দেখাইয়া কইছেন ও ওলা শেষ মুহূর্তে যে আঙ্গুলটা আমার মুখে লাঙ্গে সোলা নোলা 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 আমরা বাজে তো আঙ্গুল আইছে না আমরা ওইটা শুট করি তোমার আমার ভাই তো আইছে একবার তার ভাই গেছে ও ওলা দেখাইছেন আমরা কিতা কইনি আমরা রে কইছেন হুজুরে সবর কথা কইছেন কিতারে টাইম বাতু জান খালি তোমরা কও সবার কথা সবার কথা আমার সবার কথা কিটা বেটা আমার ডাইরেক্ট উদ্দেশ্য করে কইছে তোমরা কি আলো করছ না রে টাইম রে না রে বাস আসা এখান তোমারে কইছেন না বুঝছো নি ও ওলা আঙ্গুল দেখাইয়া সব রে কইছেন আমার ভাই তো আঙ্গুল পড়ছে আমি কিতা কইছি নি আমারে আর তুমি এখান বুঝতে ভুল করলিছ বুঝছো নি ওই ওই চাচা ইকান তুমি রে চাচা ভুল বুঝরাই রে তোমার ইকান হইছে না রে তুমি হুদা আন্দুরে চাচা গাঁত বেজাল আনিলি বাইরে বা বুঝছো নি মেসা বুঝা ওরা খাদাইলি বাই যে বাদ দেখে তুমি জান বালা মেসা বুতা রাখতাই না রে বা মসজিদে তুমি তাই আল্লাহ মানি রে চাচা ভুল বুঝিও না রে বা না 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 ইনো ভুল বুঝাই কোনো কারণ নাই তাই না আমার উদ্দেশ্য রয়েছে এক কথা আমি ওরাইলতাম এটা উজুরাই নেই মসজিদে রাখাও ঠিক না আর মায়ের কিতা কোনো মায়ের দরবার নাই আমার ভালো লাগছে না উজুর ওরাইলতাম কারণ তাই আমার উদ্দেশ্য হয়ে গলতা হয় যেটাও ভালো লাগে খালি উদ্দেশ্য করে আইও একাতে করে দিলে আঙ্গুল তুলা মারি আমিও তা করিলে এটা উজুর রাখা যাইতো নাই মসজিদ চাচার বুঝলা না বুঝছো নি কারণ তোমার ইঙ্গিত দিছ না এটা সব রে কইছো না আর তুমি বুঝলাম না এই কথা লইয়া বড় টানাটানি করো তুমিও কিতা চাচা ওটা নেও না কিতা দেখুন মা তাই বুঝলো তা করে এই হুজুরে উদ্দেশ্য করে কয় গিয়া তো আমি সব বেড়া লাগছেও তাই সকলটা কইয়ালো আমার মুখে চাইলাম কই ওই মানিকটা কিতারে ওটা বুঝি না আর আমার বাপ দাদা কোনোদিন এটা সুদ কিতারে টাইনে তোমরাও মাতো সুদ গুড় গুসকুর এটা কোনোদিনও লানি তো আসলা না কিতারে টাইনে মাতু যাই তোমরা মাতাও ঠিক না দিদা না কইরা চাচা আমরা উচিত মাত মাতি লিছে লাগে কইরা না নি চাচা হে তো ঠিকও করবা বুঝছো নি হে যেখান হইছে কেন আছে কিতা ঠিক কইছো কিতা ঠিক কইছো কিতা আমার চেয়ে বড় হয়ে গেছে হুজুরে তো সব রে কইছে হে মসজিদ আমি সপ্তাহ 5 বার যাই মসজিদ আমরা তো খেরর ধরছে না তুমি এখান সারা না সপ্তাহ 5 বার যাইন দেবা তারে বাতে লাভ আছে স্যার বুঝছেন না রে আর চাচা আমি এখন কথা কই তুমি রাগ কইরা না বুঝছো নি শুক্রবারে তোমার নামাজও দেখি খালি আর একটা নামাজ তোমরা যাওনি মেয়ে মতো তোমরা যাওনি মনে দেখতে পাঁচও নামাজও যাই হুজুরে ফজর এত পর্যন্ত যাই বেটা ফজর তো আজ ফজর তো নামাজ আইসলেন তুই তো আর তোরেও দিছিস না অন্য ফজর তো নামাজ দেখছি না দাদা তোমারে বুঝছো নি শুনো এটা সারো গাঁত বেঙ্গা নিলি বা বুঝছো নি বেঙ্গা কিটা তোমরা টাইম রে বেশি ধরো যা আর যাও না হইছে প্রবলেম আমি আজ গাউন মেম্বার হইছে যাই ডাইরেক্ট হুজুরে না রাখা যাইতো না শুধু আমার হুজুরে যাওয়ার বিদায় দিলে মিনা আমার লগে তা হতে থাকতা না না বালা হুজুর তোমার উপরে নি লাগে না হুজুরা বিদায় দিলে আজ মাত্র মাতে যাই আর গরো এক কথা হুজুর বিদায় দিলে বালা হুজুর কিতা মাতো আসলাম কইতে না কইলো আগে লাগিয়া ইয়া উঠা আচ্ছা আসলে বল কত সুন্দর ওয়াজ হরছেন হুজুরে আই দিয়ে আচ্ছা বেটা মনে ওটা খাই কিতা কইতা আরে ফোন দিছে নাকি ও ফোনের টাইম আসসালামু আলাইকুম
আরে ভাই ভালো না সত্যি আচ্ছা এখন কিটা রেস্টও নি না কিটা না ডিউটি রেস্টও এটাও যে পাইও কইছিলাম রে কিছু টাকার দরকার আছে টাকা দিলেও বাংলা গরু রং করাইলাম না কিন্তু আরে বিস্কুট হয়ে গেছে তে বাইরে কিছু টাকা দিস খাইল গরু লাগাত কিছু টাকা সারিস আচ্ছা তে আর এখন রাখিলাই ওয়ালাইকুম সালাম ভালো আছো নি বা তো ক্লাস চললো রে বা আচ্ছা বাকিটা সমস্যা আচ্ছা কও চাই আমি মুনিজন আমার বাবার তোরা বেমার তাদের আমার লাগে টাকা লাগে আমার কাছে টাকা নাই আপনার কাছে আইসি তোরা সাহায্য করতে পারবেন না আচ্ছা রে বা তোমরা তো আমারে ভোট দিয়া নির্বাচিত করছো তোমরা দুঃখে কষ্টে আমার টাকা লাগবো আচ্ছা ঠিক আছে সন্ধ্যা বাদে তুমি আমার বাংলা ঘরে দেখা করো আপনার কাছে আইসি মেম্বার সাহেব নিজেরও কিলা কিলা লাগে ইন্ধনটা কি তাই আপনি আপনারা দিন আমরা ইয়ে করি তখন তোরা বেশিও ভরি আইসি বাবা বেমার টাকা পয়সাও নাই তো আপনার কাছে কিছু সাহায্য চাই আর আপনি আচ্ছা তে আর তুমি সন্ধ্যা বাদে আমার বাংলা ঘরে আইও আর টাকা পয়সা লাগি চিন্তা করো না এটা দিমনে ভাই এটা চিন্তা করো না মেম্বার সাহেব আপনার কথা শুনে আমার মন ভরে গেছে আচ্ছা আমি বিয়ালে আইমি না আপনার বাংলা ঘর আচ্ছা তে ঠিক আছে মসজিদ আজান পড়ে গেছে নমাজের টাইম হয়ে গেছে বুঝছো তার আমি এখন যাই কি নমাজ পড়া যাই কি আর তুমি সন্ধ্যা বাদে আমার বাংলা ঘরে আইও চিন্তা করো না বুঝছো নি চিন্তা করো না আচ্ছা আইমনি আসসালামু আলাইকুম হুজুর ভালো আছো নিতে বালা তো আসলাম বর্তমানে বালা আল্লাহ হুজুর কি হইছে আমরা কিছু করছি না আপনারা কোনটা করছেন না অবশ্যই ঠিক কিন্তু কিছু মানুষে আমার বিরুদ্ধে যে মাতিয়া বেড়ান না গত সপ্তাহে দেন মসজিদে ওয়াজ করছিলাম মনে আছে সুদকুর ঘুষ করলেন ও বিষয়ে কিছু আমার খানো আইছে কিছু মানুষে আমার বিরোধিতা করার বিরুদ্ধে গিয়া মারতাম আমি তো বালা লাগি ওয়াজ করছি সুদকুর ঘুষ আমরা গ্রামও নাই তো এইগুলো জানতাম আমি আর থাকলেও আমি এটা জানি না বা আমি কেউরে উদ্দেশ্য হইতো ওয়াজ করতে এই বিষয়টা এখন যদি আমার উপরে বালা তাক বাড়া ওয়াজটা কিন্তু সুন্দর হয়েছিল দিন আমরা কিন্তু বহুত কিছু শিখতে পারছি ওয়াজ থেকে বাদে একটা কাহিনী হইলো গিয়ে আমিও খবর পাইছি কান ওই যে আমরা আর মানালি গাঁও আটের আর পর যে তার নামে বলে এখান বিপদ কাইলিত এখান বলে তারই উদ্দেশ্য আসলে আমি কেউ উদ্দেশ্য করি কথা না আসলে আমি যেটা বাস্তবতা ওটা নিয়ে তো আমি ওয়াজ করি আল্লাহ কইছেন যে বাস্তবতা নিয়ে ওয়াজ করো মানুষের দিনের হতে আনো অবশ্যই এখন তো ওয়াজ তো সুন্দরও হয়েছিল এখন যে টাইম মাইটটা লাগাইরা সারা গাঁও আটির আর কইটা আমারও হয়েছিল এই হুজুর রাস্তা নাই আমার লগে আমার ভাই আছেন তামিম ওই যে ওলা কইয়া গেছেন যে রাস্তা নাই জয় হুজুর এখান খালি আমরা না এখান মেম্বার সাহেব ওখানেও গেছে কি শুনছি মেম্বার সাহেব শুনছি দেখছেন ওটা মাতিরা কিতা কইন মেম্বার সাবর কানো গেছে কি বেখানি কইতা কি কই গেছে ঘটনাটা আমি তো আসলে কেউ উদ্দেশ্য করি কইছি জয় হুজুর কিন্তু তো উদ্দেশ্য করে হওয়ার কথা নাই কেউরে আর এখান তাই নিচন কি তানোর উপরে নিয়াও খালি ওবাই দৌড়াদৌড়ি সব মানুষের দলা করলিছ আর মেম্বার সাহেবের খানা গেছে এখানে আমিও শুনছি মেম্বার সাহেব দেখাইছন কইছেন যে হুজুরে কইতাম 2 দিন বাদে এখানের সমাধান হইব ওই শুনছি মেম্বার সাহেব কইছেন এখান 2 দিন বাদে সমাধান হইতো এখন তো এখান সমাধান করাও লাগবো 2 দিন বাদে খানো করবো মেম্বার সাহেব কইছেন না কইছেন সমাধান হইব জি ওইগুলো একটা সমাধান হইতো বুঝছেন কারণ আমি তো যেথা মাতিছি বা টিকু মাতিছি আমি তো আর চাই না যে যাসিয়া গাঁত মাইল লাগাইতাম আর আপনার আর গাঁত তো আমি মাইল লাগাইয়া কোনো আমার কোনো কোনটা নাই বুঝছেন আর তানোর অতটা ধরে এখানে ও জিনিসটা আমি বুঝতে পারলাম না আপনারা তো মানে আঙ্গুল দেখাইছি আমি তো সব মানুষকে দিয়ে আঙ্গুল দেখাইয়া ইঙ্গিত দিছি তানোর একটু দেখি বেশি ও কারণটা আমি বুঝতাম পারলাম না আপনারা তো গাঁওর মানুষ আর আমি তো আপনার মসজিদে আওয়ার 2 বছর হইছে না আর 2 বছর হইছে না আর ও পরিস্থিতি জয় হুজুর এই মানুষটাও ওরকম বুঝছেন আরো বহুত হুজুর আসলা সারা হুজুরে কিন্তু টাইনও খেতে দিয়েছেন কারণ হইলে গিয়া হুজুর হলে যাচ্ছে তা মাতিলেও বলে তানোর বিষয়ে যায় গিয়া ওই সারা হুজুর দিলে আমিও শুনছি টাইম করে তুই এটা সুন্দর ব্যবসা করবো মেম্বার সাহেব কইছেন তো 2 দিন বাদে সমাধান হইব সমাধান তো আমিও চাই কারণ আমি তো সমাধান চাই আমার সমাধান যেটা উচিত ওটাও সমাধান হইব আর আপনারা তো এইগুলো দেখিয়ে দিবা অবশ্যই দেখিয়ে দিব আর এখন কথা আছে
তাহলে বুঝিটা হয় তো আলা তোর কিটা খবর আসি ভালো ও শুনলাম মসজিদ তা বুঝে লিয়া কিটা মাতামাতি চলে ওই ওই শুনছি আর মানে এটা বিষয়ে বাটামাতি বলে এই বেটা খাইছিল দিন না কি কইতো না নি কোনদিন বালা মানুষের পিছনে লাগি গেছিল কত বালা ওয়াজ কত সুন্দর ওয়াজ তাই হুজুরের পিছনে লাগছে তার মনে হয় এটা কিছু আছে সুন্দর ব্যবসায় কান রে কিটা একলা করে ভিডিও কইছিলি আগে শুনছি আতাটাই এখন দেখছি আমরা যেখান দেখছি ওখান হইয়া তাই নি সুদের ব্যবসা না করলে তো তার এই ঘাত লাগার কথা তাই নিজে টানিয়ে নিয়ে তার উঠতে ভালো ও আমি শুনছি আর মানালি তা অবস্থা বুঝছনি মসজিদের মেসাবর লগে তাই থুরা উল্টা পাল্টা কররা আর হুনিয়ার তানোর তা গুফে গুফে কিতা কিতির ব্যবসা ট্যাবসা আছে আর খালি এনর মা তেন্ডে নিয়া লাগাইন হেনর মা তেন্ডে আনি লাগাইন মানে তানোর শান্তি নাই কোনো কারণ বুঝছনি ওই ওই শুনছি বেটা এই দুসি আমি ছাড়তো না আর কত হুজুর বেটা ছাড়াইছে বেটা হুজুর খালি খেদানি চিন্তাও বেটার অন্য খান হনো লাগাইয়া দুসি আমি করিয়া খালি মাই ডাঙ্গা খালি গাঁৱৰ মাঝে খালি মাই ডাঙ্গা আনা তো আসুন ওই ওই বেটার দ্বারা তো গাঁওজার কোনো শান্তি নাই এখন বেটার কয়দিন আছে বুড়া দূর হয়ে গেছে যাইব কি কোন দিন হিকালার খেয়ালো নাই নমাজ বন কি ফোড়াতে একদিন গেলে 7-10 দিনে যায় 5-6 বার আর বড় মানসি গো দেখো চাই নেন আচ্ছা যাইও আনো শুনছি 2 দিন বাদে যুও ও মসজিদের মিটিং একটা হুজুরে লইয়া মেম্বারে দিছইন ওগুত যাইও এক চক্কর ওই ওই যাইমু তা বাদ দাও এখন তুমি কাম কাজ করবে নি এখন ও হরি আর মোটামুটি চলে তোর কি অবস্থা করেন তো ও কাম করিয়া কাম না করলে খাই কিনা কাম তো করা লাগবে ও আচ্ছা চল যাও আল্লাহ আল্লাহ ভালো থাও ও তুমি যাইতে গুম্বা আমি যাইতাম বাবা তুমি কাম যাইতা ও নম্বর তোরা দরকার গরু এগু দীর্ঘা দিয়েছে ওগু ডুলানি যাওয়া লাগবে আচ্ছা চল যাও আমরা যাই। কই গেছলা এইবার ও ফার্মেসি গেছলাম যা বাক্কা দিনে দেশে ফার্মেসি কিতা লাগে আপনার ঘর আসলো ওটা তো গান বেমার কি কইছে তোরা ও পুরা ঘোরা স্টার ইয়া মা এখন কমছে ওষুধ খাইরা নি এখন কমছে কি কিতাবা ভালো আসুনি আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ভালো আছেন জি জি ভালো আছি তোমার আব্বার অবস্থা কিটা এখন ভালো আছে না করতে ডাক্তার তো দেখাইছো তো ডাক্তার দেখাইছি ওষুধ ওষুধ আনছো তো সব তখন কাছে স্লিপ দেখাই তো না এটা প্রেসক্রিপশন লইয়া যাইতে এখন ফার্মেসি জানি আচ্ছা আরে কিতাবা ভালো আসুনি জি ভাই, আমি ভালো আছি এখন ইবার কই গেছলা ও বাসা থেকে আইয়া যাইতাম মনে একটু অফিসে একটু দরকার আছে খুব যাইতাম হো অফিসে যাইতা হইরানি ও আজকে তো জুয়াইছে চাউল ডাল লইছে সরকারি ওটা গরিব দুঃখী যারা আছেন সবরে বাটিয়া দিও বুঝছনি লাগে যদি আমারও কইবা আমিও লাগে তাহমু আচ্ছা রে বা আরে প্যার তোমারে লাগতো না আপনার স্টাফ আছে মানুষ আছে বুঝছো নি নারাবা আরিফ ভাই মেম্বার সব ঠিক আছে ওই তাই নকলর গরিব দুঃখী অকলরও আতো নিয়া দেন করে করে নিয়া দেন আচ্ছা তে আর কিতা ফার্মেসি যাও ভ্যাকসিন আনছো নি আর ওষুধ লইয়াও তোমার আব্বুর লাগি আর যদি টাকা পয়সা লাগে তে আর আমারে কইও বুঝছো নি তার লাগি তুমি চিন্তা করো না বুঝছো নি নিশ্চিন্তে হয়ে মেম্বার সাহেব গরিব দুঃখী মানুষের পাশে সব সময় থাকেন সবরে টাকা পয়সা দিয়া সাহায্য করেন বুঝছনি টাকা পয়সা লাগলেও কইবা আইগা আচ্ছা তে আর এখন আমি যাই কি ইউনিয়ন বুঝছো নি আমার ইউনিয়ন থেকে ফোন আর জি জি আচ্ছা সালামু আলাইকুম মেম্বার সাহেব আর এখন কথা ও হুজুরের বিষয়ে হুজুরের এটা তো বা ওই আমি গ্রামে মুঝে মাত কথা এটা আমার নিজের কাছে খারাপ লাগে ওরে আর মানালি গু মানুষটা বাদ আসো ওই, ওই, তো পরশু দিন আমি ওই যে তামিমর বাড়িত দেখাইছি সবরে তোমরাও তাইক্য আর এটারে ফিনিশিং দিয়া একটা সমাধান করে দিই মনে খবর পাইছি না আইতে কইছি আমরা রে হয় হয়। আর তেরা যাই গিয়ে কোনে আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বুঝছো না টাকা পয়সা এটা যদি লাগে মেম্বার সাহেবের নিশ্চিন্তে হইও মেম্বার সাহেব আসলে গরিব দুঃখী মানুষের পাশে সব সময় হয় হয় মেম্বার সাহেব বড় গিয়ে আমি নিজেও বুঝছি যে তাই গরিব দুঃখী ওর পাশে থাকো আচ্ছা তের যাও গিয়া নামাজেরও টাইম হয়ে যায় আচ্ছা, তের যাও। এবার তো হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা খবর ভালো জয় আছি আলহামদুলিল্লাহ বালা দেখান আইতা আপনি বারো ইলাম মসজিদ টিকা জান্না গরম ওই বাতাস টাস খাইয়ে আই যে গরম পড়ছে দেখলানি আপনার পিছনে দুশ্মন লাগতেছে কেন জানি ওইটা তো বা খানো আর আমার বুঝছুন গাঁর মানুষ তো বা আকো বাবা হাই হাই আছি ইসলাম এক বেখামার হুয়ারে আইল কাটাত দেখো আইল কাট নৌকা লান বানাই বেলাইছে আইল ইটান দেখাইনি আর বেটার তুমি পুরো আদরা গেছিল
ইতারে শান্তি নাই ইটা হতাই খালি ইবাই উজুরি কে শান্তি দেন না ওয়াজ করে আর আমার মুখে আসা আর ইবাই ইতারে আমো দিয়া কুমায় হতা ওয়ালাইকুম সালাম কিতা রে তুমি নি মসজিদও বালা হতা ওয়াজ করতা ই আমার মুখে আঙ্গুল তুলি মারামারি কিতার লাগি আমার মুখে চাও কান তোমার বা আঙ্গুল তুলি চাই বাহ তুমি আত্মীয় না আমি উজুরলাই মাতিয়া তুমিও মাতিও না আসলে আমি কিতা মাতলাম আপনি যে আমার লইয়া গাও তোলা রুটানি রুটাই রাহে ওয়াজ হতা বালা হতা নৌকা আমার তুমিও যে গাঞ্জা কুট সুদ কুট ওইও কাতে আঙ্গুল তুলে আমার আমার মুখে চাই দে আমি তো হলাম দিও করলাম নি তুমি যে আমার কাতে আঙ্গুল তুলে আমি আমার তো উল্লেখ করে কইছি না যে আপনি আমার কাম হইল কি ওয়াজ করা মানুষের দিনের হতে আনা বুঝছেন নি? আর আপনি কিতা আপনার বিষয়ে আমি জানতাম না আমি জাস্ট ওয়াজ করলাম ওয়াজ করিয়া চাই মুঝে কিলা মানুষের দিনের হতে আনা যায় বুঝছেন আর আপনি আপনার কারণ দিনর ফটো আনতে তো আনো তুমি না করছে দিলে তো তোর আমারই নকি বেপতে দিলে তো বালা মাত একাতে মারিও কই দিও সুদ কুট না রে সাইনো তো তেমন গুনতা নাই বা আমি তো খালি ওয়াজ করছি বা আর আমি তো সব দেখাইয়া কইছি যে আমি বুঝাইলাম তো বুঝাই তৈরি তো আঙ্গুল দেখাই তৈব না আমরা তো মেশা বলা ওয়াজ করি আমরা কিতা করে উল্লেখ করে কই নিবা উল্লেখ মারাইও না উল্লেখ কাম হইতো না আমি জানি তুমি কোনবাই আঙ্গুল দিছো আর কোনবাই উল্লেখ করি কইছো এটা বুঝাই আমার এই সাথে বুঝাই যে অমুকরে আর শেষ মুহূর্তে আমার উল্লেখ করি আমার রেখেছিস কোনবাই মারাই ডিল আর আমি জানি না বুঝা যায় আমি ক্লাস আর্টস করছি দাঁড়িয়ে এমনি বাকিছে না এলাকা দেখে আই আছে আরো কত উঠি বিদায় দিছি আমি খালি ও দুঃখে ইতার বাস আছা তুমি আরো 2 বছর আগে আরো সপ্তাহ হুজুর দিও খাদানি লৈ আইছো বুঝছো নি আর এই হুজুর 2 বছর টাকা তুমি 2 বছরের মাঝে খরবার বেঙ্গা করিয়া আছো তুমি গাঁৱত মানুষের শান্তিতে রাখতে ইত্যা নানি একটু আর হুয়া খাইলকে বড় দেখছি তোরা অত বড় আর আইজ অত বড় হইয়া তুই আমার লগে মাতস আমি হুজুর কাটাইলাই তুই দেখলে নি আমি হুজুর কাটাইতে আমার পয়েন্ট হইল গিয়া আমার লগে বালা চললে তাকবা তাই আর আমার লগে দুর্ব্যবহার করলে তাই তাতা না আর এই হুজুরে তো কতদিন তাকি গেছো নগানো বড় হুজুর আর ও যে আঙ্গুল তুলে মারি আমার যে ইশারা দিয়েছোন এটা তো তোমরা জানো না এই হুজুরে আমি খেলা লইলি মু এই হুজুর কিমান যাওয়া ইলটা মারি চারওয়া চাচা বুঝছো নি আমার যেন রিজিক ইনো টিকো আল্লাহ আমার রাখিয়া দিছেন বুঝছো নি আর আমি উচিত মাতিলাই আমার 2 চোখটাও আমার রিজিক আল্লাহ কোনো সময় মাথা থাকি ওরাইতে নাই আমার রিজিক যেন আল্লাহ রাসইন হলো দেখবাই না সে রিজিক গিয়া টিকবো আর ইনো টিক পার হইলে আমি টিকমু বুঝছো নি তোমার তান গাও তিতা যেটা দেখলাম যেটা হওয়া রইব না আর আমি টিকমু নে আমার রিজিক যেন হনো গিয়া পাইমু নে বাবা ওই যে রিজিকর মাত মাতিরা রিজিকর মাত তো এটা মাতিও না আমার লগে তোমার কানেকশন হইলে আমার লগে তুমি আমার লগে দুর্ব্যবহার করছো তুমি আমার সুন্দর করছো আর দেখা নাইব দেতাও আর এমন তুমিও সাতা না ইয়ার আর কামলা এগু আই লেগু তো ইসে বেকা ওয়ালাইকুম সালাম সাইন্ডি জিয়া মারাই আর জিয়া আই লেগু বেকা করিতে ইচ্ছে ইগে শান্তি দেন না হুজুর আগে শান্তি দেন না কুম্বা যাইতা রে মেম্বার সাহেব বুঝলাম না মরে ইনা লইয়া আইলা ওগো সামনে দেখি বয়ে তুই দিলে বিষয় কিটা আচ্ছা রে বাবা বুঝি ব্যাপারটা বুঝছো নি তুমি অত খালি সিলা কইরো না কিটারও আমি সিলাই আর আমি সিলাই আর কিটা মেম্বার সাহেব আছেন রে ইনো মেম্বার সাহেব আছেন দাদা আপনি মুখ কান্তা বন্ধ রাখা মেম্বার সাহেব মাতবা কিতা লাগে আনলো মেম্বার সাহেব মেম্বার সাহেব বুঝি ওখান ওই ঠিক আছে জিনিসটা বুঝি আরে কো তুমি কিটা লাগে এখন কিতাবা কিতা হইছে কোন সাইনে তুই শুনি চাইন তোমার যে আসলে মেম্বার সাহেব আপনারা তো জানেন ওখানে তো ওয়াজ করছি না হ্যাঁ ওই যে সুদপুর মুশকিল আমি আসলে ওয়াজ করছি চাইছি যে সমাজটা দেখিলে পরিবর্তন করা যায় ঠিক আছে আমি তো চাইবো যে ওয়াজের মাধ্যমে আমি সমাজটাকে পরিবর্তন করতাম না বুঝলা তো আমি সুদকুর ঘুষকুরটা নিয়ে ওয়াজ করছিলাম সুদ তো খাওয়াও হারাম দেওয়া হারাম নেওয়াও হারাম এগুলো তো বুঝলা এগুলো তো আমি ঠিক কইছি না তো আমি ওলা কইছি যে সব এটা আমরা গাঁও ইনশাল্লাহ হইতো না খাইতা না থাইন টানোর বাই দিগুনি যাই যে থানোর বাই আমি ইঙ্গিত দিয়া কইছি ও বিষয়টা লইয়া থাইন ওলা গাঁও রুটাইরা আমারে হইরা মসজিদটা কি বার করে দিলে কোনোবা ইলাম হইছে ইলাম না তো তাই তো আরো বস সপ্তাহ এটা আমি মসজিদে যাই সপ্তাহ আমার উপরে আঙ্গুল দিয়ে তাই জুম্মা 3 দিনের মাঝে যাই না মসজিদে আর প্রতি সপ্তাহ ভিতরে তাই মসজিদে থাকি না এটা কথা না আমি মসজিদে আচ্ছা রে বাবা তুমি এখন বন্ধ করো তুমি বন্ধ করো তাই তোমার নাম ধরে কইছো নি নাম ধরে বড় তো টার্গেট করি হই গা টার্গেট করি তোমার আর কেউ নাই নি মসজিদ আর কেউ হয় না তোমার হই যায় নাকি
আর কেউ আমি এই বিষয় জানি আমার বিষয় আমি বলি আর ও যে সুদর কথা হয় হুজুরে সুদ কিটা হওয়ার পরে যে তোমার দলাই তুমি তা সুদ দিতে খাও না এটা শুধু তো আনতে খাইতাম কোনোদিন আসলাই না খাও না তো এই কথা তুমি সুদর কথা কইলেও আপনার ধরিলা বুঝছনি এরপরে যে আসুন গাঁও দুষি আমি করেন অনেক আছে গাঁও মাতে ওটা বুঝছনি ওর হেরা তো কিছু মাতে না তোমার উপরে না তুমি সবটা ফটো টান মারি ইয়া গাঁওতে হেন্ডে কও হেন্ডে কও কিতা রে বাত তুই কিতা বুঝলি আর তুই যে গেলে গেলে আরম্ভ করে দিলি আমার গান আমি বুঝিয়া দেখা না আমি মাতি আর অন্য জুড়ে যে আমার লোক উপরে টার্গেট মাতিছ না আমি মাতিটা মাতে কিতা হতো আচ্ছা রে ভাই এখন একটু আমি বন্ধু জুড়ে থাকো, এক আচ্ছা। সপ্তাহ হইছে না আচ্ছা 25 বন্ধু, সপ্তাহ আমার উপরে টার্গেট বুঝছি ব্যাপারটা বুঝছি রে বাবু তুমি একটু অফ থাকো বুঝছো নি হুজুরি কাম কইছো নি কিন্তু খারাপ কথা কইছো না তুমি তো কইরা খালি তোমার টার্গেট করে কইছো তোমার টার্গেট করে না তুমি খালি তো এলাকাত নাই এলাকাত তো আরো মানুষ আছে না কিতা ও আরে ঠিক আছে না মেম্বার স্যার আমার একটা কথা অনুকা মনে কোনটা আনবা না আচ্ছা কো আমি যে ওয়াজ করছি সুদ লইয়া ঘুষ লইয়া আপনি যদি সুদ ঘুষ খাইয়া তা হইতে আপনি কমেন্ট করতে আইবেন তাই যেহেতু সুদ ঘুষ খাইরা না তাই কমেন্ট করার দরকার আছে নি না আচ্ছা রে বাবু জুড়ে কোনো বাদ দিলাম মন তাই বুঝছো নি কারণ বাদ দিলাম মন তাই বুঝছো নি এখন তাই ওখানে বুঝলা না আচ্ছা বুঝবা তখন আমরা যখন এই পরিবেশ করছি বইছি আমরা এটা একটা সমাধান করবো না তুমি হুজুর তুমি মেম্বার সাহেব, আমি চিন্তা করছিলাম আমার মনে হলো আঘাত দিছো তাইন লোকের রাস্তার দেখা হইতো ওলা তাই চুপচাপ করি মাতিছো আমি তো ভাবছিলাম কালকে যাইতাম দি মসজিদ থেকে না রে বা না তুমি দেবো কি তা কবা ও বা চুপচাপ করি চুপচাপ কইরা মাতিলা খানো চুপচাপ করে মাত্র আমি আতিলাম আমার খান মাতিলাম আমি বললাম মতাই তো সিলাই লাগি তো চুপচাপ হয়ে যায় চুপ করলা রানিবা তুমি আচ্ছা রে বা তুমি দেন তাও কি তা আমার মাতিলিছ না ভাই তার আগে কোথায় মাতিলিছ না একটা বাদ দৌড় শুনো শুনো কাহিনী হইল গিয়া ইগান তো ইলা শেষ হইতো না কারণ হইল গিয়া তাই নো গাছ যে আটা রুটি করো নতা করো আর নামাজও শুক্রবারে গেলে খালি নামাজ হয়ে যায়নি শুক্রবার এখানে আরো বেশ দেয় আরো যে চাচা তুমি যে শুক্রবার খালি নমাজ পড়া খালি শুক্রবার নমাজ পড়লে বাবা খালি নমাজ নাই বুঝছো নি পাঁচ ওয়াক্ত নমাজ পড়তে হইব বছর তো আইও খালি আইও আর যে হুজুরে যে সুদ করে আটগুশ করে ওয়াজ করেছিল আর তোমার জানা ধরে লিছে এটা হলো ঠিক না আর হুজুরের লাগে হুজুর মানুষ এটার লোকে মানে বেদবি করা ঠিক না আর আচ্ছা আচ্ছা রে বা এটা মনটাই সপ্তাহ বাদ দো আর আমরা হুজুরে সব সময় প্রতি শুক্রবারে 400-500 মানুষ লইয়া দেন নমাজ পড়ই বুঝছো নি আর এটা তোমার মনটা কিটা বাদ দো আর ও হুজুর এটা এবারে ভুল বুঝে বুঝছো নি এখান বেটার মাথা তার না তাই যে ভুল বুঝতে পারছো জানি ওটাও বেটার ওটাও সপ্তাহ বুঝছো নরে বা মেম্বার সব ও আমার বাতু যা যেটা হইছে আসা তো কথা আমি কোনোদিন তো সুদ বুধ এটা তো কোনো কালেকশন নাই আর কি হুজুরো মা তুনিয়া আমার মগজ খারাপ হয়ে গেছিল আর আমি মনে করছি আমার মুখে টার্গেট করি কইরা আর বয়স হতে কম হয়েছে না রে আশা মেম্বার সাহেব আর বয়স হতে এটা মাথায় আলু জাল হয়ে গেছে আর ভুল তো বুঝলে রে বাবা বয়স হয়ে গেছে তুমি চাই না রে বাবা তখন হুজুর সাহেব আমার ভুল হয়েছে রে বাবা তুমি দেখো কিতাব মারতে মারতে দিকে একবারে লাইন ছাড়া বেলাইনে যাওয়া আরম্ভ করে দিলাম ফাউ তুলি দিলাই না রে মুই মাতি বুঝে বলি বুঝো না বয়স হয়ে গেছে আচ্ছা এটা বাদ দিয়ে রেবা মেম্বার আচ্ছা রে আচ্ছা 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 কোন হুজুর মতে এবারে তো ভুল স্বীকার করে যে তাই ভুল যে স্বীকার করছো ওটাও সপ্তাহ কি বালা বুঝছেন নি তাই তো আসলে কোনটাও না সুদ করো না ঘুষ করো না সুদ খাইরাও না সুদ খেউরে দিরাও না তার গাতি গুনিয়া লাভ আছে আচ্ছা রে ভাই এটা আর এটা বুঝছি না রে, বাদ দিলা ওটা অন্য নাই গো আচ্ছা ভাই ইমাম সাহেব আর এটা রিও করিও না টানিও না আর টাইমটা হুরুত থেকে আমরা দেখি আইয়া টাইনুলা সিল্লাইয়া কিছু মাত্র শেষ পর্যন্ত যে ভুল বুঝতে পারছেন আমরা চাচাই ওখানেও আমরা খুশি বাবা আরে তখন তো যা শুনলাম বুঝলাম কখন কিতা করতাম গোসাই মেম্বার সাহেব আপনার দেখান ভালো আপনি মেম্বার সাহেব আপনি দেখান বলাম ওখানেও করি। ওখানে করি না আপনার সিদ্ধান্ত আমরা সিদ্ধান্ত আচ্ছা বা হুজুর এটা যেটা হয়েছে তা মধ্যে সব বাদ দিলাম আর তুমিও বা বুঝছো অবশ্যই সব বুঝছো নি তখন দুজন মিলি যাও আর বুঝছো নি এটা মনে আর কিছু রাখিও না যাও বাতি যা রে বাবা চাচা বুঝছো নি তা বুঝছি না তুমি মনে কিছু আনি বুঝছেন আর তুমি ইনশাআল্লাহ আর তোমার বিদায় দেওয়ার কোনো খেয়াল মতো হইতো না চাচা তা তুমি টেনশন নেই বুঝছেন বক্কা মাসিলাই মাতিলে আমরা
গল্পটি দেখে অবশ্যই বুঝতে পেরেছে যে নাটকটা কি নিয়ে বানানো হয়েছে। আসেন আমরা আরমান আলীর মতো লোকদের কাছ থেকে দূরে থাকি, যাদের কারণে আজ সমাজ থেকে হুজুররা বঞ্চিত। একবারও কি চিন্তা করে দেখেছেন আপনার শেষ বিদায় বেলা জানাজার নামাজটাও কিন্তু একজন হুজুর পড়াবে। আসেন আমরা এইসব মানুষের কাছ থেকে দূরে থাকি, যারা হুজুরদেরকে হুজুরদের প্রাপ্ত সম্মান দিতে জানে না। আসেন আমরা দেখে বদলাই, শিখে বদলাই। আর হে, নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে আমরা নেক্সট নাটকটা আরো ভালো আনতে পারি। সবাইকে ধন্যবাদ।